সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি জায়গা যেখানে যে কেউ যে কাউকে খুব সহজেই বুলি করতে পারে এবং যে কেউ খুব সহজেই বুলিং এর শিকার হয়ে যেতে পারে। আমরা কেউ কোনো না কোনোভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বুলিং এর শিকার হয়ে থাকি। এই সাইবার ক্রাইম বা সাইবার বুলিংকে কে কিভাবে দেখছে, চলুন তা জেনে আসা যাক। তুমি পজিটিভলি নেগেটিভ কথা বলতে পারো। যেমন একটা ছাত্র ক্লাসে ভালো করছে না, হ্যাঁ, এখন যদি তার মা বাবা এসে বলে, যে মা বাবাকে যদি টিচাররা বলে যে না আপনার ছেলে খুবই খারাপ, ওকে পিটান, ওকে তো মারবে হয়তো বা, অথবা বলবে যে ওকে আমরা স্কুল রাখতে চাচ্ছি না, এইভাবে না বলে যদি বলে আপনার ছেলেটা যেরকম আমরা আশা করছি সে সেরকম করছে না, হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা একটু নজর দিলে, আমরাও নজর দিচ্ছি, আপনিও একটু নজর দেন, তাহলে সে ভালোর দিকে এগিয়ে যাবে। তো আমার কাছে সেটা মনে হয় যে একটা খারাপ জিনিস আমরা একটু ভালোভাবে যদি বলতে পারি, জিনিসটা উপস্থাপন করতে পারি মানুষের মাঝে, সেটা যদি আলোড়ন তুলতে পারে ভালো মাধ্যমে, সেটা কিন্তু খারাপ না, সেটা করা যায়। আচ্ছা আন্টি, শেষ একটা প্রশ্ন, কখনো কি কোনো খারাপ কমেন্টের বা নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিয়েছেন বা এটা প্রোটেস্ট করেছেন? হ্যাঁ, অনেক সময় করেছি আমি, যে এরকম বলা ঠিক না। একটা মানুষ একটা মনে করো কিছু গ্রুপ আছে, একটু আমরা তো বয়োজ্যেষ্ঠ গ্রুপে হয়তো দেখা গেল যে এমন সব সামাজিক মাধ্যমে এমন সব জিনিসগুলো দিচ্ছে অথবা এমন সব মন্তব্য করছে, তখন মনে হচ্ছে যে আসলে আমাদের বয়সের জন্য এটা ঠিক না। তার বলছে হ্যাঁ, এটা বলা চলে, অন্যরা বলতে পারে, কিন্তু আমাদের বয়সের জন্য তো এটা ঠিক না, আমাদেরকে সেইভাবে বুঝিয়ে উত্তরটা দিতে হবে। আমার কাছে তাই মনে হয় আর কি। এক একজনের চয়েস একরকম, এক একজনের হ্যাবিট এক একটা। সো আমার মতে যে যার মতো থেকে ভালো পারে ওইটাই থাকা উচিত, এভাবে ব্যাড কমেন্ট করাটা অ্যাকচুয়ালি ঠিক না। আচ্ছা, আপনি কি কখনো এরকম ব্যাড কমেন্টের প্রোটেস্ট করেছেন? এরকম ব্যাড কমেন্টের প্রোটেস্ট করিনি, বাট টিকটক করলে মাঝে মধ্যে দুই একটা আসে। আচ্ছা, তো এই জিনিসগুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? আমি কিভাবে, একজন মানুষ আমার বিষয়ে না জেনে অবশ্যই বলতে পারে, স্বাভাবিক, কারণ আমি কেমন এটা আমি জানি, অন্য কেউ তো জানে না। তো তার বিষয়ে আমিও যদি তার সাথে পাগল হয়ে যাই, এটা তো হবে না, তাই না? তো আমি ওটাকে কোনোভাবে করি না, ইগনোর। আমাদের সবাই উচিত যে কোনো ভিডিও আপলোড দেওয়া, কোনো এই জাতীয় কোনো কিছু হলে অবশ্যই একটু সতর্কতার সাথে দেওয়া উচিত। যারা সবসময় আসলে এই যে বুলি করে বা হেট কমেন্ট করে, তারা কি সবসময় রং হয়? তারা তো সঠিকও হতে পারে মাঝে মাঝে। হ্যাঁ, অবশ্যই সঠিকও হতে পারে, কিন্তু এটা তো যার যার একটা পার্সোনাল ব্যাপার নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে এটা তো উন্মুক্ত, যখন সবাই জানে, এটা তো ছোটটাও বড় হয়ে যায়। এই জন্যে মানে আমার যেটা মনে হয় ব্যক্তিগত অভিমত, যে খারাপ হলে ওই সাইবার বুলিংটাই আসলে কারোর কাম্য না, এটা অবশ্যই একটা ক্রাইম। আমার ফ্যামিলিতে এর জন্য আমাকে করতে দেয় না, কারণ টিকটক চালালে হচ্ছে বাজে বাজে কমেন্ট করবে, একজন দেখবে ভিডিওটাকে অন্য চোখে দেখবে, বাট আমরা ভালো চোখেও দেখলেও অন্যজন নেগেটিভ চোখে দেখবে, মাইন্ডে দেখবে, কমেন্ট করবে। এর জন্য কমেন্ট সেকশন অফ করে রাখলেও ফ্যামিলি আমাকে চালাতে দেয় না। এই নিয়ে আমি 5-6 বার হচ্ছে টিকটক অ্যাকাউন্ট খুলি আর হচ্ছে ব্যান করে দেয়, আমার ফ্যামিলি হচ্ছে রিমুভ করে দেয়। হ্যাঁ, প্রতিবাদ করা উচিত মনে হয়, কিন্তু আমি প্রতিবাদ একজন করলে তো হবে না, আমার সাথে আরো কয়েকজন তো দরকার। আমি একজন করলে তো কেউ দেখতে পারবে না। আপনি নিজে কি কখনো কোনো নেগেটিভ কমেন্ট করেছেন? না, আমি নেগেটিভ করি না। আমার মতে যে যার যার মতন চলে, যে যেমনি চলে শান্তি পেতেছে চলুক, তাতে তো আমার তো সমস্যা হইতেছে না। অফলাইনে তো হতেই হয় হ্যারাসমেন্টের, আর অনলাইনেও যদি হতে হয় তাহলে আর কিছু বলার নাই। তো আমার মতামত এটাই যে এটা তাদের দেখা উচিত যে বিষয়টা কারা করছে, আর এটার উদ্দেশ্যে কোনো হচ্ছে একটা স্টেটমেন্ট নেওয়া উচিত, এইটুকু। আচ্ছা, যারা আসলে সবসময় বুলি করে তারা তো অলওয়েজ রং হতে পারে না, মানে আপনার কি মনে হয় যে তারা কখনো কখনো সঠিকও হতে পারে? আমার মনে হয় না সঠিক হতে পারে, কারণ এখন একজনের সাথে আমার শত্রুতা থাকতেই পারে, এর জন্য যে আমি তার এডিট করে বা তার এইসব বাজে মন্তব্য করে আপলোড দিব, হ্যাঁ তার সাথে আমার শত্রুতা আছে, আমি ওটা তার সাথে কথা বলে মিটমাট করার ট্রাই করি বা অন্য কোনো পদ্ধতি নেই, কিন্তু এর জন্য যে তার ক্ষতি করব, আমার মনে হয় না। যারা হচ্ছে সাইবার বুলিং করে তারা কখনোই রাইট, সো আমার কাছে অলওয়েজ তারা রং। আচ্ছা, এই যে সাইবার বুলিং এর বিরুদ্ধে কখনো কি প্রোটেস্ট করেছেন বা নেগেটিভ কমেন্টে রিপ্লাই দিয়েছেন? হ্যাঁ, নেগেটিভ কমেন্টের রিপ্লাই একবার দেওয়া হয়েছে, মানে আমার ফ্রেন্ডের সাথেই হয়েছে একটা, মানে ওর একটা পিকচার আপলোড দিছে, তো কয়েকটা ছেলে যে ওইখানে হাহারিয়ে দিতেছে আর উল্টাপাল্টা কমেন্ট করতেছে, মানে পিকে আমি খারাপ কিছুই দেখতেছি না, ও হচ্ছে 3 পিস পরা ছিল, সুন্দর করে পিকটা আপলোড দিছে, বাট ওইখানে হচ্ছে বাজে বাজে কথা বলতেছিল। সো আমি ওইখানে হচ্ছে একটা রিপ্লাই দিছিলাম যে এটা তো উচিত না তোমাদের, এটা করো না। তো পরে ওরা আমার আইডিতে এসে আমার ইনবক্সে নক দিয়ে অনেক কথা বলছে। ইভেন আরেকটা কাহিনী হয়েছে আমার একটা ফ্রেন্ডের সাথে,
যে ওরেও একটা ছেলে হচ্ছে নক দিয়ে বলছে তার নোটস ভাইরাল করবে, এই সেই হ্যান ত্যান। কিন্তু কথা হচ্ছে মেয়েটা চিনেই না ছেলেটারে, শুধু আর ছেলেটার আইডিতে কোনো ফলোয়িং কিছুই নাই, শুধুমাত্র আমার ওই ফ্রেন্ডকেই ফলো করে ওই ফ্রেন্ডকে ব্ল্যাকমেল করছে। তো এরকম ভাবে কয়েকজনের রিপ্লাই দেওয়া হয়েছে, দেন আমারও বলছে অনেক ব্ল্যাকমেল করছে, বাট আমি এগুলোতে পাত্তা না দিয়ে ব্লক করে দিছি, এই আর কি।